বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ গুয়াহাটি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখার সাথে সাথে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করো। আর তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, যতটুকু করেছো তার জন্য অনেক ধন্যবাদ। আর যারা যারা করনি তারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা আরম্ভ করি আর তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো রান্নাঘরে চলে আসলাম, এসে এখানে ভাত বসিয়ে দিলাম। বাবার ভাত প্রেশার কুকারে হচ্ছে। আর এখানে সয়াবিনটা সেদ্ধ করব। আজকে বানাবো সয়াবিন, আর কিছু বানাবো না, কারণ কালকে রান্না রয়ে গেছে। তো রোববার দিনকার রান্নাটা বেশি হয়ে যায়, তো সেটা থেকে যায়। তো সেটাই আমরা সোমবারে খাই। তো কিছু একটা বানিয়ে নিই, হয়ে যায়। তো সয়াবিন বানিয়ে নিয়েছি, তো সয়াবিনটা খেয়ে নেব আজকে। এইভাবে আজকে দুপুরটা কাটাবো, রাত্রে দেখা যাবে যদি কিছু হয় বানিয়ে নেব, আর না হলে এগুলোই চলে যাবে। তো এখানে কড়াইতে সয়াবিনটা তেলে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আজকে পেঁয়াজ আর রসুন দিয়ে বানাবো। তো পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনটা খেতেই ভাল লাগে, নাহলে একটা গন্ধ করে। আমার করে, জানি না সবার করে কি না, তো আমার করে একটা গন্ধ। তো তার জন্য পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। তো এদিকে পেঁয়াজ রসুনটা আমি এই মুহূর্তে কেটে নিয়েছি, তো কেটে বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে রান্না হবে। তো এখানে সয়াবিনটা ভাজতে দিয়েছি, ভেজে নিই। তারপরে সব প্রসেসিং করে রান্নাটা করব। যা যা দিতে লাগে প্রসেস সেমই, তোমরা যেভাবে করো সেটা আর তোমাদেরকে বলছি না যে কী কী দিচ্ছি বা কী, কারণ সয়াবিন বানাইতে সবাই জানো। তো যাই হোক, কালকে তো প্রচুর বৃষ্টি হলো এখানে। তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানি না। আমাদের এখানে গুয়াহাটিতে বহুত বৃষ্টি হয়েছে। খালি গুয়াহাটি না, আরও জায়গায় জায়গায় অনেক জায়গায়, মানে আমাদের আসামের অনেক জায়গায় হয়েছে বৃষ্টি। আর শুধু বৃষ্টি না, ঝড়, শিলাবৃষ্টি সবই হয়েছে। রাত্রে তো এই বড় বড় পাথর পড়েছে। তো তখন রাত্রে বাজে 11:30 কি 11টা, সেই টাইমে হয়েছে। তো এই আর কি তোমাদেরকে বললাম। তো এই যে এখানে বলতে বলতে সয়াবিনে সব কিছু কষানো হয়ে গেছে। অল্প হলদি লবণ দেবো, তারপরে একটু জাল করে মশলাটা কষলে তারপরে জল দেব, দিয়ে তারপরে তো এখন আবার বাবার গিটার ক্লাসও আছে, গিটারের ওখানে নিয়ে যাব। তো ও তো বাড়িতেই শিখে, তো ওর ম্যামের বাড়িতে ওকে নিয়ে যেয়ে দিয়ে আসবো। ওখানে গিটার শিখতে যাবে। তো এখন রান্নাটা হয়ে গেলে 11টা 11:30টার দিকে স্যার আসবে। তো এখন বাজে 10:30। তো রান্নাটা হয়ে যাবে এর মধ্যে, তারপরে বাবাইকে খাওয়াবো, খেয়ে তারপরে নিয়ে যাব। তো ওখানে ও গিটারটা শিখবে, তারপর আমি ঘরে এসে বাদ বাকি যা কাজ আছে করব। তো আজকে পুজো দেওয়া নেই, তো কয়দিন ধরে পুজো দিতে পারছি না। তো ওর বাবাই দিয়ে দিচ্ছে পুজোটা। তো সকালে স্নানটা করে নিয়েছিলাম, তো তার জন্য আমার একরকমই ড্রেস দেখতে পাচ্ছ। তো এখানে সয়াবিনটা হয়ে গেছে প্রায়, তো নামিয়ে নেব। নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব, রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করে নেব, গ্যাস ট্যাস। তো আমি গ্যাস বারে বারে মুছি, একটু কিছু করলেই মুছে ফেলি। তো আমার ভাল লাগে গ্যাসটা পরিষ্কার থাকলে। তো গ্যাস ট্যাস মুছে তারপরে দেখি কি করা যায়, আর কি কি কাজ আছে। তো এখন তো প্রথমে বাবাইকে নিয়ে গিটারে যাব, তোমাদেরকে বললামই। তো গিটারটা করিয়ে এসে তারপর বাবাইকে স্নান করে খাওয়া দাওয়া করব। তো গিটার শেষ হতে হতে ওই 1টা 1:30 বেজে যাবে, কারণ 11:30টার সময় আসলে স্যার একটু করায় আর কি, এই স্যার তো একটু টাইম নেয়। তো তার জন্য একটু টাইম লাগবে, আসলে তারপরে বাদ বাকি সব কিছু করব। তো জানি না ভিডিওটা কতটুকু কন্টিনিউ করতে পারবো, যতটুকু সম্ভব তোমাদেরকে দেখাবো। তো সবটা মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে ভাল লাগে, রান্নাঘরটা আমি বেশিরভাগ পরিষ্কারই রাখি যতটুকু সম্ভব। তো এখানে সব কিছু মুছে ধুয়ে পাকলিয়ে রাখছি, তো কড়াইটাও মাজতে হবে। তো এদিকে বাবাকে বলছি তুমি রেডি হতে থাকো, তোমাকে আমি ভাত দেবো, এখন ভাত খেয়ে যাবে। তো এখানে বাবাই অল্প ভিডিও করে দিচ্ছে, আমি ঘরটা সুরে নিচ্ছি। তো ঘরটা সুরে ঠুরে তারপরে বেরিয়ে যাব। তো সকালে একবার বাসি রুম সুরা হয়, তো তারপরে আবার শুই। তো আমার বিছনার অবস্থা দেখো বাবাই কি করেছে।
তো এখন পড়াশোনা নেই, কিছু নাই না, এখন এই সমস্তই চলবে। তো নিউ ক্লাসে উঠলে তারপরে তো পড়াশোনা স্টার্ট হবে। তো আমিও অনেক দিন আরাম পেলাম আর কি, পড়ার চাপটা ছিল না। তো আর কয়েকদিন পরের থেকে পড়া আরম্ভ হয়ে যাবে। তো এখানে ঘরটা সুরে তারপর বেরিয়ে যাব বাবাকে দিতে। তো কাছে ম্যামের বাড়ি, তো যেখানে ও টিউশন পড়ে, তো সেই ম্যামের বাড়ি স্যার আসে, তো সেখানেই আমি ওকে দিতে যাব। তারপর দিয়ে এসে তারপরে বাদবাকি যা কাজকর্ম আছে করব। তো বলতে বলতে আমি ওকে স্যারের বাড়ি দিয়ে চলে এসেছি। এসে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাজে বিকাল 5:15 কি 5টা, ঘড়িটা দেখিনি টাইমটা। তো দেখো আকাশের পরিস্থিতি, কালকেও হয়েছে এরকম টাইমের থেকে, আজকেও আবার এই টাইমটা কীরকম অন্ধকার অন্ধকার হয়ে আসলো, মানে কালা হয়ে গেছে। জানি না ভিডিওতে তোমরা ভালো করে বুঝতে পারছো কি না, পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, তো এদিকে দেখো ঘরের কাজ হচ্ছে অনেকে। তো চলো এক তখন আর ব্লগটা সাউন্ড করতেছিস কেন বাবা? তো তখন ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাজে ঘড়িতে 5:15। তো ভাবলাম চলো ব্লগটা কন্টিনিউ করি। তো এর জন্য তো আকাশের পরিস্থিতিটা বহুত খারাপ। তো কালকেও বৃষ্টি হয়েছিল, কালকে তো শিলাবৃষ্টি হয়েছিল এখানে। তো শুধু এখানে না, আমাদের আসামে অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছিল, বাইরে জানি না আমি। তো যেটা জানি সেটাই বললাম। তো শিলাবৃষ্টি হয়েছিল। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ আকাশটা খারাপ পরিস্থিতি আকাশে। তো যাই হোক, এখন ব্লগটা আবার কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো এদিকে দেখো বাবাই কি করছে, টিভি দেখো, যাও টিভি চালো। তো দুপুরের পরে অল্প ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো বেশি টাইম ঘুমাইনি, অল্প টাইমে ঘুমিয়েছিলাম। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে কিছু হোমমেড রুটিগুলো নিয়ে আসছিলাম, রেডিমেড রুটিগুলো নিয়ে এসেছিলাম। সেই রেডিমেড রুটিগুলোই ভেজে দিচ্ছি। তো আজকে এমনিতে আমি রুটি বেলে দিই, আটার রুটি। তো আজকে বলছে এটা খাবো। তো এটা তো ময়দা দিয়ে বানানো না, অতটা ভালো না, খাওয়াটা উচিতও না। কিন্তু ও সবসময় খায় না, মাঝে মধ্যে হয়তো মানে বায়না করে লাগবে। কারণ এই রুটিটা খুব সুন্দর হয়, তোমরা যারা যারা খাও জানো, যারা খাও না তারা একবার এনে খেও, ভাল লাগে। কিন্তু খাওয়াটা ভালো না, কিন্তু এক আধ দিন খেলে কিছু হয় না। তো আমারও যখন শরীরটা খারাপ হয় তখন আর রুটি বানাতে রাত্রে ইচ্ছা করে না, এটাই খেয়ে নিই। তো যাই হোক, এখানে ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়েই গেছে। তো এখন বাবাইকে দিয়ে দেব। তোমরা যারা যারা খেয়েছো তারা জানো এই রুটিটা, যারা খাওনি একবার খেয়ে দেখো, এনে দেখবে ভালো লাগে। তো চলো বাবাইকে 2টা রুটি দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিই। এটা এখানে রেখে দিই। তো এই যে দেখো, তো চলো বাবাইকে দেই এখন। বাবাই নাও। টেবিলে বসে খাবা। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের ছোট ব্লগটা সবাই দেখে লাইক শেয়ার কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।